প্রার্থনা করি। পরিশেষে আমাদের বাংলাদেশ গত 5ই আগস্টের ছাত্র জনতা এবং সকলের রক্তের বিনিময়ে একটি বৈষম্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, ফ্যাসিজমমুক্ত বাংলাদেশ আমরা বাংলাদেশের মানুষকে উপহার দিতে সক্ষম হয়েছে। কিন্তু সেই বাংলাদেশে আবার নতুনভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে দুষ্কৃতিকারীরা। আমি হাতীবান্ধাবাসীকে সাথে নিয়ে দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের ভূমিকা অগ্রগণ্য। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের সকল ধরনের অন্যায়, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার চেষ্টা করব। আগামীতে যে কোনো ধরনের সন্ত্রাস, যে কোনো ধরনের নৈরাজ্য আমরা অতীতের ন্যায় রক্ত দিয়ে হলেও আমরা সেটা মোকাবেলা করার চেষ্টা করব। সেজন্য সকলকে প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা যখন ইফতার সামগ্রী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, ঠিক এই মুহূর্তেই গাজাবাসীর জন্য ইহুদি নাসরাদের পক্ষ থেকে তাদের উপর যেভাবে বম্পিং করা হচ্ছে, তাদেরকে গণভাবে হত্যা করা হচ্ছে, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে ইহুদি খ্রিস্টান এই ইহুদিদের বিরুদ্ধে, প্যালেস্টাইনের শত্রুদের বিরুদ্ধে, গাজার শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রেখে গাজাবাসীকে সহায়তার উদাত্ত আহ্বান জানাচ্ছি। মহান রাব্বুল ইজ্জতের দরবারে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন গাজাবাসীকে হেফাজত করুন, প্যালেস্টাইনবাসীকে হেফাজত করুন, সর্বোপরি মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আসুন আমরা সকলে মিলে বাকি রোজাগুলো ঈমান, আকীদা এবং শান্তির মাধ্যমে আমরা পালন করার চেষ্টা করি। আপনাদের সকলকে ঈদের অগ্রিম মোবারকবাদ জানাচ্ছে। ঈদ মোবারক। এই বলে আমি আজকে আমাদের এই উদ্বোধনী শুরু করছি।